আইয়ুব আলাইহিসসালাম। আইয়ুব আলাইহিসসালামকে নবী হিসেবে পাঠানো হয়েছিল বনি ইসরায়েলের কাছে। তিনি ছিলেন ধনী, দানশীল, ধার্মিক ও আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাকে দয়া ও কঠিন পরীক্ষায় উভয়েই পরীক্ষা করেন। প্রথমে তার সম্পদ হারান, এরপর সন্তানরা মারা যায়, শেষে তার শরীরে ভয়ঙ্কর রোগ হয়, সারা দেহ ঘায়ে ভরে যায়। শুধু তার স্ত্রী ধৈর্য ধরে তার সেবা করতে থাকেন। শয়তান যত ফিসফিসি করুক, তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখেন। কখনো অভিযোগ করেননি, শুধু আল্লাহর কাছেই কষ্ট প্রকাশ করেছেন। যখন আল্লাহ তার ধৈর্য দেখলেন, তার দোয়া কবুল করলেন। 7 বছর অসুস্থ থাকার পর আল্লাহ তাকে বললেন, তোমার পা দিয়ে মাটি আঘাত করো। সেখান থেকে ঝর্ণা ফেটে বেরোয়। তিনি তা পান করেন ও গোসল করেন আর সম্পূর্ণ সুস্থতা লাভ করেন। আল্লাহ তাকে তার সম্পদ ও সন্তান ফিরিয়ে দেন। বিশ্বাসযোগ্য বর্ণনা অনুযায়ী আইয়ুব আলাইহিসসালাম বর্তমান তুরস্কের শানলো উরফা অঞ্চলে বাস করতেন। কুরআনে তার ধৈর্যের প্রশংসা করা হয়েছে। পরীক্ষা শেষে তিনি আরও বহু বছর সুস্থভাবে বেঁচেছিলেন। তার কাহিনী আমাদের শেখায়, সবচেয়ে কঠিন সময়েও আল্লাহর প্রতি আশা ও ইবাদত কখনো ত্যাগ করা যাবে না। জুলকিফুল আলাইহিসসালাম। জুলকিফুল আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েল বা ইসরায়েলের সন্তানদের কাছে প্রেরিত নবীদের একজন। তিনি ছিলেন নবী ইলিয়াস আলাইহিসসালামের চাচাতো ভাই। ইলিয়াস আলাইহিসসালামের মৃত্যুর পর জুলকিফল আলাইহিসসালাম তার দায়িত্ব পালন করেন এবং নবী মুসা আলাইহিসসালামের ধর্ম ও শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে থাকেন। তিনি ইবাদতে ধৈর্যশীল, বিচারে শান্ত ও ন্যায় বিচারে দৃঢ় ছিলেন। এই কারণেই তাকে বলা হয় জুলকিফুল, অর্থাৎ দায়িত্বশীল ব্যক্তি। শয়তানের নানা ধোঁকা ও পরীক্ষার মাঝেও তিনি কখনো দায়িত্বে ব্যর্থ হননি। আল্লাহ তাকে নবুয়াত দান করেন এবং তিনি মানুষকে তাওরাতের বিধান ও আল্লাহর একত্ববাদের শিক্ষা দিতেন। তিনি শাম বা বৃহত্তর সিরিয়া অঞ্চলে মৃত্যুবরণ করেন। জুলকিফেল আলাইহিসসালামের নাম কুরআনে এসেছে সূরা আল আম্বিয়া ও সূরা সাদে। মুসা আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম ছিলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ নবী এবং উলুল আজম নবীদের একজন। তাকে পাঠানো হয়েছিল বনি ইসরায়েলের কাছে। তিনি জন্মগ্রহণ করেন এমন এক সময়ে যখন বনি ইসরায়েল মিশরে ফেরাউনের দাসত্বে ছিল। সেই সময়ের ফেরাউন স্বপ্নে বা ভবিষ্যৎবাণীতে জানতে পারে বনি ইসরায়েলের এক ছেলে তার সিংহাসনের পতন ঘটাবে। তখন সে আদেশ দেয়, বনি